يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদের বসার তৌফিক দিয়েছেন আল্লাহ দরবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা মুলকের থেকে আমি তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদের কাছে পরিবেশন করেছি এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা মহান আল্লাহ আমার বলার এবং আপনাদের শোনার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি হায়াত এবং মৃত্যু যেমন হায়াত দিয়েছি আবার মৃত্যু দেব এই জন্যই যে কে কত উত্তম প্রতিযোগিতা করে নেক আমল বাড়িয়ে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে হায়াত এবং মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে যখন এসেছি মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে
এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই একটা কথা ভালো করে মাথায় রাখুন, আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার উক্তিতে একটা কথা উল্লেখ করেছেন। আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা উল্লেখ করেছেন, সেই কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই। কেন তার আগেই কোরআন শরীফের থেকে ছোট ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে যে আল্লাহ হায়াত এবং মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র পৃথিবীর জমিনের নেকির হাট বাজার করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই হাট বাজার করে যদি আমরা আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারি তো অবশ্যই হাসরের মহাময়দানে এর উপকার অবশ্যই আমরা পাব। তো আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে পরিষ্কার করে কিছু কথা উল্লেখ করেছেন। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে যেমন বলে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে কে কত উত্তম নেক আমল করে নেকি পয়দা করে বেশি পরিমাণে জমা করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারে, যেটা হাসরে এবং মিজানে প্রত্যেকটা মানুষের জন্য উপকার দেবে। এই জন্য আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কত সুন্দর কথা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিলেন। তাই কিতাবে হামেদ আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে কয়েকটি কথা উল্লেখ করে বলে দিয়েছেন। এই মৃত্যু সংক্রান্ত বিষয়ের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করবে, যে মানুষটি, যে মুসলমানটি মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার তিনটে জিনিস আল্লাহ নসিবে কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে জিনিস যদি বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করা যায় তো এই তিনটে জিনিস ওই মানুষটির নসিবে আল্লাহ কবুল করে থাকে। আজকে আমাদেরকে ভাবতে হবে না আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলতে চাইছে, যদি কোন ইমানদার মুমিন মুসলমান এই তিনটা জিনিস যদি স্মরণ করে, মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে, মহান আল্লাহ ওই মানুষটির তিনটা জিনিস নসিবে কবুল করে থাকে। প্রথম নম্বরে হলো ওই মানুষটি মৃত্যুর সময় তার তওবা নসিবে কবুল হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই বান্দাটি মৃত্যুর সময় তার নসিবে কবুল হয়ে যায়। যদি ইমানদার মুমিন মুসলমান মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে, ওই মুসলমানটির মৃত্যুর আগে তওবা নসিবে কবুল হয়ে যাবে। তওবা, যে তওবা করলে পরে নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আজকে আমাদের ভাবতে হবে না
তারপরে লেখক তার কিতাবে পরিষ্কার করে 2 নম্বরে উল্লেখ করেছেন, অজগৎবাসী মনে রাখো, আমি আপনাদেরকে বলতে চাই, লেখক যে কথাটি তার কিতাবে উল্লেখ করেছেন, প্রথম নম্বরে যে মুসলমানকে মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করবে, তার প্রথম নম্বরে হলো তার তকদিরে মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা তার নসিবে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে লেখক তার কিতাবে উল্লেখ করেছেন, দ্বিতীয় নম্বরে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা তাকে দান করেছেন, যে সম্পদ দান করেছেন, তার উপরে ওই মুসলমানটি সন্তুষ্ট থাকে, ওই মুসলমানটি সন্তুষ্ট থাকা তার নসিবে কবুল হয়। আল্লাহর বান্দা বলে রাখো, মহান আল্লাহ যে মুসলমানটি মৃত্যুর সময় বেশি বেশি পরিমাণে স্মরণ করে, ওই মুসলমানটির উপরে মহান আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই মুসলমানটি নসিবে তার কবুল হয়ে থাকে। আল্লাহর বান্দা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। লেখক আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে পরিষ্কার করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মুসলমানটি মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করে, ওই মুসলমানটির ইবাদতে আকলিস্তিদান হাসিল হয়। যদি ইবাদত বন্দেগী করে, তার দ্বারাতে সব কিছু হাসিল করে নেওয়াটা সম্ভব। এই জন্য আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে 3টে জিনিস প্রথম নম্বরে উল্লেখ করেছে, যে ঈমানদার মুমিন মুসলমান 3টে জিনিস যদি বেশি পরিমাণে প্রথম নম্বরে মৃত্যুকে তাকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে। তার এই 3টে জিনিস তার নসিবে আল্লাহ কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের ভাবতে হবে 3টে জিনিস যদি আমরা বেশি পরিমাণে স্মরণ করি। শুধু লেখক এতটুকু বলে ক্ষান্ত হয়ে জানলে, তারপরের কথাই বলেছেন পক্ষান্তরে যে ঈমানদার মুমিন মুসলমান এই মৃত্যুকে সে ভুলে যাবে, মৃত্যুর কথা তার স্মরণ থাকবে না। মৃত্যুকে যে মুসলমান বেশি পরিমাণে স্মরণ করবে না, ভুলে যাবে। এক কথা, মৃত্যুকে যে ভুলে যাবে, এই 3টে জিনিস তার নসিবে কবুল হবে না। প্রথম নম্বরে বলা হয়েছে যে ঈমানদার মুমিন মুসলমান মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করে, ওই মুসলমানের 3টে জিনিস তার নসিবে আল্লাহ কবুল করে থাকে। আর যদি আমি মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুকে স্মরণ রাখি না, যদি মৃত্যুকে আমি ভুলে যাই, লেখক তার কিতাবে পরিষ্কার করে উল্লেখ করেছে মৃত্যুকে যে ঈমানদার মুমিন মুসলমান মৃত্যুকে ভুলে যায়। অনেক সময় লক্ষ্য করে দেখা যায় বর্তমান জামানাতে অনেক মুসলমান অর্থের লোভে, টাকার লোভে, বিভিন্ন লোভে ভয়ে পড়ে তারা মৃত্যুকে বেশি পরিমাণে ভুলে যায়। এই জন্যে একটা কথা রয়েছে, সেটি হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কে? পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কে? উত্তর হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই জিনিসটা আমাদের নেই। তাই হামেদ আল-লিফাফ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছে, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছি যে ঈমানদার মুমিন মুসলমান এই 3টে জিনিসকে মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে, ওই মুসলমানটি এই 3টে জিনিস তার নসিবে আল্লাহ কবুল করে থাকে। নাম্বার 1 বলেছিলাম, খুব তাড়াতাড়ি তার তওবা নসিব হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছে, সেই অর্থ সম্পদগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে পেরেছে। আল্লাহ আপনি মনে রাখুন। আর 3 নম্বরে বলেছিলাম তার
ইবাদতে একনিষ্ঠতা হাসিল হয়, তার কারণ হলো ইবাদত বন্দেগী করলে পরে তার ভিতরে সে স্বাদ পায়, মজা পায়। আর যে মুসলমানটি মৃত্যুকে বেশি পরিমাণে ভরে যায়, স্মরণ করতে চায় না, ভরে যায়, তার সম্পর্কে পরিষ্কার করে উল্লেখ করেছে তার নসিবে তওবা কবুল হয় না, তার তওবা নসিবে কবুল হয় না। খুব তাড়াতাড়ি তার তওবা তার নসিবে সহজে কবুল হয় না। আল্লাহর বান্দা বলেন, দ্বিতীয় নম্বরে উল্লেখ করেছে যে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদের উপরে ওই ইমানদারটি, ওই মুসলমানটি সন্তুষ্ট থাকতে পারে না, এটা তার নসিবে আল্লাহ কবুল করেন না। তৃতীয় নম্বরে লেখক পরিষ্কার করে উল্লেখ করেছে ওই মুসলমানটির ইবাদতে অলসতার সৃষ্টি হয়, ইবাদতে অলসতার সৃষ্টি হয় যদি আমরা মৃত্যুকে বেশি পরিমাণে ভুলে যাই। ঠিক আছে, এই জন্য লেখক উল্লেখ করেছে যদি আমরা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করি, তার তিনটে জিনিস তার নসিবে আল্লাহ কবুল করে। নাম্বার 1, খুব তাড়াতাড়ি তার তওবা নসিবে কবুল হয়। দ্বিতীয় নম্বর, যে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা নসিব হয়। তৃতীয় নম্বরে ইবাদত একনিষ্ঠতা হাসিল হয়। আর যে মৃত্যুকে ভুলে যায়, লেখক উল্লেখ করেছেন তার নসিবের তিনটে জিনিস কবুল হয় না। প্রথম নম্বরে খুব তাড়াতাড়ি তার তওবা তার নসিবে কবুল হয় না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক যে সম্পদ তাকে দিয়েছেন সেই সম্পদের প্রতি সন্তুষ্ট থাকাটা তার নসিবে কবুল হয় না। আর তৃতীয় নম্বরে তার ইবাদতে অলসতা ভাব পোষণ করে। এই তিনটে জিনিস যদি আমরা মানতে পারি তাহলে আমাদের তওবা নসিব হবে, ঈমানদার হিসেবে গণ্য হবে। আর শেষের দিকে তিনটে বলেছে যে মৃত্যুকে যারা বেশি পরিমাণে স্মরণ করে না, ভুলে যায়, এই তিনটে তাদের নসিবে কবুল আল্লাহ করেন না। আল্লাহ বলে রাখো মহারাজ জন্য কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দ্বারা তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বললেন বান্দা তোমাদের খাঁটি খালেস নিয়তে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ও বান্দা যদি তোমরা আমার কাছে খাঁটি খালেস নিয়তে তওবা করতে না পারো, বান্দা মনে রাখো তুমি বারংবার চেষ্টা করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা চাই না কখনো কোনো বান্দা বান্দীকে ফিরিয়ে দেব। ও আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো আমি আল্লাহ আমার কাছে যদি তোমরা খাঁটি খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। যদি আমরা আল্লাহর কাছে আমরা খাঁটি খালেস নিয়তে আমরা তওবা করতে পারি। কেননা মুসলমান মনে রাখো কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ আমার একটা নাম রেখেছি রহমান, আমার একটা নাম রেখেছি গফর, আমার একটা নাম রেখেছি গফফার, আর একটা নাম রেখেছি সত্তার। আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো তোমরা যদি গুনাহ করে ফেলো আমার কাছে তোমরা তওবা করো, আমার রহমান রহিম নামের ওসিলা করি, আমার গফফার গফুর নামের ওসিলা করি, ও আমার বান্দা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হুগলি জেলায় শায়িত
ফুরফুরা শরীফে তার সমাধি রয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ফুরফুরা মুজাদ্দেদে জামান তিনি তাহাজ্জুদে নামাজটা আদায় করি, তাহাজ্জুদে নামাজটা আদায় করি তখন হাত আল্লাহর কাছে উঠিয়ে বলতেন, ও রব্বুল আলামিন, যদি কোরআন শরীফের ভিতরে, যদি কোরআন শরীফের ভিতরে যদি আপনি এই একটা আয়াত না দিতেন, আমি আবু বকর আমি বুক ফেটে মারা যেতাম। তাদের মতো মানুষ যদি এই কথা বলে, আল্লাহ আপনি যদি কোরআন শরীফে ছোট্ট আয়াতটি না দিতেন, আমি আবু বকর বুক ফেটে ফেটে মারা যেতাম। আজকে আমরা কোথায় আছি? আল্লাহর বান্দা মনে রাখো, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত আলা হুজুর বেরিকেবেলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদে নামাজ আদায় করে নিয়ে তখন হাত আল্লাহর কাছে উঠিয়ে বলতেন, ও রব্বুল আলামিন, আমি আবু বকর বলে দিলাম, আমি আবু বকর যা জীবনে গুনাহ করেছে, আল্লাহ আমি আবু বকর এই তাহাজ্জুদের শেষে তাহাজ্জুদে নামাজ আদায় করে নিয়ে আল্লাহ আপনার কাছে দোকানি হাত তুলে দোয়া চাই, রব্বুল আলামিন, আমি আবু বকর আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দোকান হাত তুলে মহান আল্লাহর কাছে শুধু বলতেন, ও রব্বুল আলামিন, আপনি কত বড় রহমান, আপনি কত বড় রহিম আল্লাহ, আপনি কোরআন শরীফের ভিতরে এই আয়াত দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ বলেন, বান্দা তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করেছো, তোমরা গুনাহ চিন্তা করে হয়রান হয়ে যাও না বান্দা, আমি আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার আশা থেকে তোমরা নিরাশ হয়ো না। ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দোকান হাত তুলে তাহাজ্জুদে নামাজে পড়ে বলতেন, আল্লাহ আপনি যদি কোরআন শরীফের আয়াত না দিতেন, আমি আবু বকর ফেটে মারা যেতাম। ও আল্লাহ বান্দা মনে রাখো, তাদের মতো মানুষ যদি রাতের ঘুমকে হারাম করি, ওই গভীর রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমরা কেন আমাদের গুনার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না? মহান আল্লাহ আমাদের বেশি বেশি পরিমাণে তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।